প্রিয় শিক্ষার্থীরা, ম্যাথ বাই এম কেয়ার চ্যানেলে স্বাগত। এই পর্বে আমরা প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 3 এর প্রথম দুটি দাগের সমস্যার সমাধান করব। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, 4-এর 6, 6-এর 9, 8-এর 12 ... ভগ্নাংশগুলিকে 2-এর 3-এর কি বলা হয়? আমরা 4-এর 6 এই ভগ্নাংশটির লব ও হরকে 2 দিয়ে ভাগ করে পাই 2-এর 3, অর্থাৎ 4-এর 6 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করে পেলাম 2-এর 3। 6-এর 9 এই ভগ্নাংশটির লব ও হরকে 3 দিয়ে ভাগ করে 2-এর 3, অর্থাৎ লঘিষ্ঠ আকার 2-এর 3। একইভাবে 8-এর 12 এই ভগ্নাংশটির লব ও হরকে 4 দিয়ে ভাগ করে 2-এর 3। তাহলে 4-এর 6, 6-এর 9 এবং 8-এর 12 ভগ্নাংশগুলি আসলে 2-এর 3 এই ভগ্নাংশটির লব ও হরকে যথাক্রমে 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ এবং 4 দিয়ে গুণ করে পাওয়া গিয়েছে। আমরা জানি কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে যে ভগ্নাংশগুলি পাওয়া যায় আসলে ভগ্নাংশটির মান একই থাকে। সেক্ষেত্রে প্রাপ্ত এই ভগ্নাংশগুলিকে মূল ওই ভগ্নাংশটির সমতুল্য ভগ্নাংশ বলা হয়। ভগ্নাংশ আসলে একটি মূলধন সংখ্যা, অর্থাৎ p/q আকারে প্রকাশিত একটি সংখ্যা, যেখানে pq পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। তাহলে সমতুল্য ভগ্নাংশগুলিও একটি মূলধন সংখ্যা। তাই প্রাপ্ত এই সংখ্যাগুলি মূল এই ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ অথবা সমতুল্য মূলধন সংখ্যা। সম্ভাব্য উত্তরগুলির এতে আছে সমতুল্য ভগ্নাংশ, বিতে আছে সমতুল্য মূলধন সংখ্যা, অর্থাৎ এ এবং বি উভয়ই সত্য। সিতে আছে এ ও বি উভয়, অর্থাৎ সম্ভাব্য এই 4টি উত্তরের মধ্যে সি, এ ও বি উভয়ই সত্য, অর্থাৎ অপশান সি ক্ষেত্রে সঠিক উত্তর। প্রসঙ্গত বলি, বইতে সমতুল্য ভগ্নাংশ অর্থাৎ অপশান এ সঠিক উত্তর আছে, অপশান এ হবে না, অপশান সি হবে। পাঠ্যপুস্তকের 4 নম্বর পৃষ্ঠা লক্ষ্য করো। 4-এর 6, 6-এর 9, 8-এর 12 ... ভগ্নাংশগুলিকে 2-এর 3-এর সমতুল্য মূলধন সংখ্যা বা সমতুল্য ভগ্নাংশ বলা হয়। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। 3x = 2 - x হলে 1.2 এর মান কত হবে? বা 3x = আমরা জানি a⁻x = 1/a⁴x, তাহলে এখানে হবে 1/2x, বা বজ্রগ্রহণ করলে 3x × 2x = 1, বা আমরা জানি a⁻m × b⁻m = ab², তাহলে 3 × 2x = 1, বা 6x সমান 1/6 লিখতে পারি। অতএব x = 0। আমরা প্রথমে এই লাইন থেকে সরাসরি x = 0 লিখতে পারি। এখন আমাদের 1.2x এর মান নির্ণয় করতে হবে। 1.2x = 1.2 আমরা জানি a⁴, যেখানে a ≠ 0, a⁴ = 1, অতএব 1.2x এর মান হবে 1, অপশান ডি 1 এক্ষেত্রে সঠিক উত্তর। পরের সমস্যাটি লক্ষ্য করো। x⁻n + 1 বহুপদী সংখ্যামালার x + 1 একটি উৎপাদক হবে যখন ধরি f(x)
ইকুয়ালস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক এক্স প্লাস ওয়ান। যেহেতু এক্স প্লাস ওয়ান একটি উৎপাদক, আমরা প্রথমে এক্স প্লাস ওয়ানের শূন্য নির্ণয় করে নেব। এক্স প্লাস ওয়ান ইকুয়ালস 0 বা এক্স ইকুয়ালস মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স প্লাস ওয়ান এই সংখ্যামালার শূন্য মাইনাস ওয়ান। অতএব এফ অফ মাইনাস ওয়ান ইকুয়ালস 0 হবে। অতএব এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়ালস 0 বা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস মাইনাস ওয়ান ইকুয়ালস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 2m প্লাস ওয়ান, যেখানে এন যে কোনো অখণ্ড সংখ্যা। আমরা জানি 0 এবং স্বাভাবিক সংখ্যাগুলি অখণ্ড সংখ্যা, অর্থাৎ m এর মান 0 হলে n এর মান 1, m এর মান 1 হলে n এর মান 2 × 1 + 1 অর্থাৎ 3, অর্থাৎ m এর মান যে কোনো অখণ্ড সংখ্যা হলে n এর মান আসলে একটি বিজোড় সংখ্যা। অপশান এ n অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। আগের চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। y সমান b, যেখানে b একটি ধ্রুবক, সমীকরণটির লেখচিত্র কি হবে? y সমান b সমীকরণের লেখচিত্র অঙ্কনের জন্য আমরা প্রথমে একটা সমাধান সেট তৈরি করে নিই, যেখানে y এর মান সর্বদা b, x এর মান আমরা যে কোনো ধরতে পারি, ধরি -10, 0, 10। তাহলে লেখচিত্রটি কীরূপ হবে? যেখানে x ও x ড্যাশ, y ও y ড্যাশ পরস্পর লম্ব সরলরেখা যারা পরস্পরকে অভিন্তে ছেদ করেছে ও মূল বিন্দু। -10b দ্বিতীয় পাদে অবস্থিত একটি বিন্দু। 0b y অক্ষের ধনাত্মক দিকে y অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু। 10b প্রথম পাদে অবস্থিত একটি বিন্দু। তিনটি বিন্দুই x অক্ষ থেকে সমান দূরত্বে অবস্থিত। তিনটি বিন্দু সংযোগ করে বর্ধিত করে আমরা যে সরলরেখাটি পাচ্ছি সেটি আসলে x অক্ষের সমান্তরাল, অর্থাৎ এক্ষেত্রে অপশান ডি হবে সঠিক উত্তর। অপশান ডি x অক্ষের সমান্তরাল। প্রসঙ্গত বলি, এখানে y সমান b বলা হয়েছে, b ধ্রুবক। y সমান b সমান 0 হলে, অর্থাৎ আসলে x অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলি, এই তিনটি বিন্দু x অক্ষের উপরে অবস্থিত হবে, অর্থাৎ x অক্ষের উপর অবস্থিত বিন্দুগুলির সংযোগে গঠিত সরলরেখা আসলে x অক্ষকে বোঝায়। অর্থাৎ y সমান b ধ্রুবক, ধ্রুবক যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে উৎপন্ন সরলরেখাটি x অক্ষের সমান্তরাল হবে না, আসলে x অক্ষ হবে। তাই প্রশ্নে যেখানে b একটি ধ্রুবক এবং সেই সাথে b ≠ 0 দেওয়া উচিত ছিল। এরপরে দেখো, যদি x সমান ধ্রুবক হতো তখন কি হতো? একইভাবে y সমান ধ্রুবক ≠ 0 হলে যেমন x অক্ষের সমান্তরাল হয়, x ইকুয়ালস ধ্রুবক এবং ≠ 0 হলে সেক্ষেত্রে y অক্ষের সমান্তরাল হয়। আর যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে y অক্ষের সমীকরণ হয়, অর্থাৎ বিপরীতটা। x সমান ধ্রুবক ≠ 0 হলে y অক্ষের সমান্তরাল এবং সমান 0 হয়ে গেলে y অক্ষের সমীকরণ। y ইকুয়ালস ধ্রুবক ≠ 0 হলে
x অক্ষের সমান্তরাল ইকুয়াল 0 হয়ে গেলে x অক্ষের সমীকরণ। প্রশ্নে b একটি ধ্রুবক নট ইকুয়াল 0 এটা লেখা নাই। সম্ভাব্য উত্তরগুলির সিতে আছে x অক্ষের সমীকরণ, ডিতে আছে x অক্ষের সমান্তরাল সরল রেখা। আমরা জানি x অক্ষের সমীকরণ একটাই হয় y সমান 0, কিন্তু x অক্ষের সমান্তরাল সরল রেখা y সমান যে কোনো ধ্রুবক সংখ্যা হতে পারে 0 ভিন্ন। সুতরাং এক্ষেত্রে আমরা অপশান ডিটা সঠিক বলে ধরে নেব। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করো, পি কিউ আর এর সামান্তরিকের কিউএস কর্ণের মধ্যবিন্দু ও কিউ কোণ পি কিউ আর কে সমদ্বিখণ্ডিত করলে, অর্থাৎ পি কিউ এস কোণ সমান আর কিউ এস কোণ, তাহলে পি ও কিউ এর মান কত? যেহেতু পি কিউ আর এস একটি সামান্তরিক, অতএব তার বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, অর্থাৎ এক্ষেত্রে পিএস সমান্তরাল কিউআর, পিএস সমান্তরাল কিউআর এবং এস কিউ ভেদক, অতএব কোণ পিএস কিউ সমান একান্তর কোণ আর কিউ এস, অর্থাৎ এই কোণের সমান কোণ পি কিউ এস প্রদত্ত, অর্থাৎ বলা হয়েছে ও কিউ কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক। এটাও লেখা যেতে পারে, যেহেতু ও কিউ কোণ পি কিউ আর এর সমদ্বিখণ্ডক। তাহলে আমরা পি এস ও কোণ সমান পেলাম পি কিউ ও কোণ, এই দুটি কোণ সমান পেলাম। ত্রিভুজ পি ও এস ও ত্রিভুজ পি ও কিউ থেকে পাই, অর্থাৎ ওপি এর উভয় দিকে অবস্থিত দুটি ত্রিভুজ, যার ওপি সাধারণ কোণ পি এস ও সমান কোণ পি কিউ ও, এটা আমরা আগেই প্রমাণ করেছি, প্রমাণিত, এবং ও এস সমান ও কিউ, এটা আমাদের বলাই আছে প্রদত্ত। অতএব এই ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ পি ও এস সর্বসম ত্রিভুজ পি ও কিউ, দুটি ত্রিভুজ সর্বসম। সেক্ষেত্রে কোণ পি ও এস সমান কোণ পি ও কিউ অনুরূপ কোণ, তাহলে এস কিউ এর অবিন্তে ওপি দণ্ডায়মান হওয়ায় সন্নিহিত কোণ দুটি সমান, সুতরাং তারা প্রত্যেকে 90 ডিগ্রি। অতএব কোণ পি ও এস সমান কোণ পি ও কিউ সমান হাফ ইন্টু 180 ডিগ্রি সমান 90 ডিগ্রি, অর্থাৎ অপশান ডি 90 ডিগ্রি সঠিক উত্তর, অপশান ডি 90 ডিগ্রি। উত্তরপত্রে আমরা এরূপ না লিখে সরাসরি সিদ্ধান্ত নিতে পারি যে এই কোণ সমান, আবার এই কোণ সমান, সুতরাং এই দুটি কোণ আসলে সমান, এই দুটি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, আসলে এই দুটি কোণ সমান, সুতরাং এটি 90 ডিগ্রি, অপশান ডি সঠিক উত্তর। একের দাগে শেষ তথা ষষ্ঠ সমস্যা, x-7 এবং 3-3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে x এর মানগুলি হলো। যেহেতু x-7 এবং 3-3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক, অতএব স্কোয়ার রুট অফ x-3 এর হোল স্কোয়ার, অর্থাৎ ভুজের অন্তরের বর্গ প্লাস -7 -3 অর্থাৎ +3 এর বর্গ, অর্থাৎ ভুজের অন্তরের বর্গ যোগ কোটির অন্তরের বর্গ, তাদের বর্গমূল সমান দূরত্ব, এক্ষেত্রে 5 একক।
বা বামপক্ষে বর্গমূল চিহ্ন আছে, সুতরাং আমরা প্রথমে উভয় পক্ষের বর্গ করার মাধ্যমে সমাধান করব। পক্ষের বর্গ করেছি, বা a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 এর বর্গ 16 সমান 25, বা এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 9 যোগ 16 25, 25 উভয় পক্ষের কেটে দিলাম 0, বা x ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়ালস 0। অতএব x ইকুয়ালস 0, x মাইনাস 6 ইকুয়ালস 0, এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস 6, অর্থাৎ x এর মান 0 অথবা 6। 2 এর দাগের প্রথমের সমস্যা, 1556 সংখ্যাটিকে দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাওয়া যাবে কিনা লেখো ভাগ না করে। অর্থাৎ ভগ্নাংশটির হরকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 2 এবং 5 ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক থাকে কিনা দেখতে হবে। 1556 এর হরে 56 বা হর 56, 56কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। 56 সমান 2 টু দি পাওয়ার 1 2 3 ইন্টু 7। যেহেতু 56 এর মৌলিক উৎপাদক 7 আছে, অতএব 1556 এই ভগ্নাংশটিকে দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাওয়া যাবে না। আমরা জানি কোনো ভগ্নাংশের হরে থাকা সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে যদি 2 এবং 5 ভিন্ন অন্য কোনো মৌলিক সংখ্যা পাওয়া যায়, সেক্ষেত্রে ভগ্নাংশটির দশমিকে বিস্তার সসীম হয় না। 2 এর দাগের দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। px স্কোয়ার প্লাস 5x প্লাস r বহুপদী সংখ্যামালার x মাইনাস 2 ও x মাইনাস 1/2 উভয় উৎপাদক হলে p ও r এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ধরি fx ইকুয়ালস px স্কোয়ার প্লাস 5x প্লাস r বহুপদী সংখ্যামালার x মাইনাস 2 ও x মাইনাস 1/2 উভয়ই উৎপাদক। x মাইনাস 2 এই বহুপদী সংখ্যামালার 0, 2 এবং x মাইনাস 1/2 এই বহুপদী সংখ্যামালার 0 1/2। x মাইনাস 2 ইকুয়াল 0, x ইকুয়ালস 2, x মাইনাস 1/2 ইকুয়াল 0, x ইকুয়ালস 1/2। এইভাবে করে আমরা পরপর দুটি সংখ্যামালার শূন্য পেয়ে গেলাম। অতএব f অফ 2 ইকুয়ালস 0। অতএব তাহলে p ইন্টু 2a স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 প্লাস r ইকুয়াল 0, কারণ x মাইনাস 2 এই বহুপদী সংখ্যামালাটি px স্কোয়ার প্লাস 5x প্লাস r এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক, বা 4p প্লাস 10 প্লাস r ইকুয়াল 0। ধরি এটি 1 নম্বর সমীকরণ। এবং x মাইনাস 1/2 এটিও একটি উৎপাদক, অর্থাৎ f অফ 1/2 ইকুয়ালস টু 0। অতএব p ইন্টু 1/2 এর হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু 1/2 প্লাস r ইকুয়াল 0, বা p/4 প্লাস 5/2 প্লাস r ইকুয়াল 0। এটি ধরি 2 নম্বর। এখন আমরা 1 ও 2 নম্বর সমীকরণ থেকে p এবং r এর মান নির্ণয় করে নেব। 4p প্লাস 10 প্লাস r ইকুয়াল 0, p/4 প্লাস 5/2 প্লাস r ইকুয়াল 0। 1 থেকে 2 বিয়োগ করে পাই 4p মাইনাস p/4 প্লাস 10 মাইনাস 5/2 ইকুয়াল 0, বা 4 4 16 থেকে 1 বিয়োগ করলে 15, 15p/4 ইকুয়ালস 5/2 মাইনাস 10 ইকুয়ালস
5 মাইনাস 20 অর্থাৎ মাইনাস 15/2 বা p ইকুয়ালস মাইনাস 15/2 ইন্টু 4/15। 2 গুণ 2 4, 15 কে 15 অর্থাৎ -2। p এর মান পেলাম -2। এবার আমরা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটি সমীকরণের p এর মান বসিয়ে দেব। 1 নম্বর সমীকরণে p এর মান বসিয়ে পাই 4 ইন্টু -2 প্লাস 10 প্লাস r ইকুয়ালস 0 বা -8 প্লাস 10 প্লাস r ইকুয়ালস 0 বা 2 প্লাস r ইকুয়ালস 0 বা r ইকুয়ালস -2 সমান p। যেহেতু p এর মান -2, প্রশ্নে p ও r এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে। অতএব p ইকুয়ালস r, ইহাই p ও r এর মধ্যে নির্ণীয় সম্পর্ক। 2 এর দাগের তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। ax প্লাস by ইকুয়ালস ab সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত তা নির্ণয় করো। x অক্ষ এবং y অক্ষ অর্থাৎ x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ পরস্পর লম্ব দুটি সরলরেখা পরস্পরকে অভিমুখে ছেদ করেছে এবং কোনো একটি সরলরেখা ধরি AB, কোনো একটি সরলরেখা এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে তা নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা ওই সরলরেখাটি x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে এবং y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে তা নির্ণয় করে নেব। ওই দুই বিন্দু এবং মূল বিন্দু এই তিন বিন্দুকে শীর্ষবিন্দু ধরে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত তা নির্ণয় করতে হবে। উৎপন্ন ত্রিভুজটি অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ। তার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এক্ষেত্রে হাফ ইন্টু ওপি ইন্টু ওকিউ। অর্থাৎ আমাদের প্রথমে কাজ হবে এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস এবি এই সরলরেখাটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করা। আমরা জানি কোনো সরলরেখা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার কোটি সমান 0 হয় এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার ভুজ সমান 0 হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা ভুজ সমান 0 বসালে পাই a ইন্টু 0 প্লাস বিওয়াই সমান এবি, অর্থাৎ বিওয়াই সমান এবি, ওয়াই সমান এ। অর্থাৎ প্রদত্ত এই সরলরেখাটি ওয়াই অক্ষকে ছেদ করে 0 a বিন্দুতে। আবার কোটি সমান 0 বসালে পাই ax প্লাস 0 সমান এবি, অর্থাৎ x সমান এবি, x সমান বি। অর্থাৎ প্রদত্ত এই সরলরেখাটি x অক্ষকে ছেদ করে b0 বিন্দুতে। তাহলে উৎপন্ন ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বি ইন্টু এ বর্গ একক সমান হাফ এবি বর্গ একক। আমরা এইভাবে নির্ণয় করতে পারি, অথবা এই সরলরেখাটিকে ছেদাংশ আকারে প্রকাশ করতে পারি। কোনো সরলরেখাকে ছেদাংশ আকারে প্রকাশ করার ক্ষেত্রে ডান পক্ষে 1 করতে হয়। তাই প্রথমে আমরা উভয় পক্ষকে এবি দিয়ে ভাগ করি। x বাই এবি প্লাস বিওয়াই বাই এবি সমান 1 বা x বাই বি প্লাস ওয়াই বাই এ সমান 1। এটি সরলরেখার ছেদিতাংশ আকার। সরলরেখাটি x অক্ষকে ছেদ করে b0 বিন্দুতে এবং y অক্ষকে ছেদ করে 0 a বিন্দুতে। অতএব উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বি ইন্টু এ বর্গ একক সমান হাফ এবি বর্গ একক। চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো। আর এর যে মানের জন্য rx প্লাস 2y সমান 5 এবং rx প্লাস 1 হোল ইন্টু এক্স প্লাস 3y সমান 2 সমীকরণগুলির কোনো সমাধান পাওয়া যাবে না তা হিসাব করো। আমরা জানি rx প্লাস 2y ইকুয়ালস 5 এবং r প্লাস 1 হোল ইন্টু এক্স প্লাস 3y ইকুয়ালস টু 2 সমীকরণগুলির কোনো সমাধান পাওয়া যাবে না যখন প্রথম সমীকরণের x এর সহগ দ্বিতীয় সমীকরণের x এর সহগের অনুপাত সমান প্রথম সমীকরণের y এর সহগ দ্বিতীয় সমীকরণের y এর সহগের অনুপাত সমান হবে, কিন্তু তাদের
ধ্রুবক দ্বয়ের অনুপাত সমান হবে না। প্রসঙ্গত বলি, আমরা এই অংশটা না লিখে সমাধান করে আর এর মান নির্ণয় করতে পারি। ধ্রুবক দ্বয়ের অনুপাত যদি এই অনুপাতের সমান হয়ে যায়, অর্থাৎ 2/3 এর সমান হয়ে যায়, সেক্ষেত্রে দুটি সমীকরণের অসংখ্য সমাধান পাওয়া সম্ভব। তাই এই অংশটাও আমরা দেখাবো। r/r+1 = 2/3 বা 3r সমান 2r+2 বা r সমান 2, অর্থাৎ r সমান 2 হলে প্রদত্ত এই সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না। পরের সমস্যাটি লক্ষ্য করো, k এর মান কত হলে 4x² - kx + 1 এর একটি উৎপাদক x - 1 হবে। ধরি f of x equals 4x² - kx + 1 এর একটি উৎপাদক x - 1। তাহলে প্রথমে আমরা x - 1 এই সংখ্যামালার শূন্য নির্ণয় করে নেব। x - 1 = 0, x = 1, অতএব f of 1 = 0 বা 4 × 1² - k × 1 + 1 = 0 বা 4 + 1 - k = 0 বা 5 - k = 0, k = 5, অর্থাৎ k এর মান 5। পাঠ্যপুস্তকের বহুপদী সংখ্যামালা সংক্রান্ত ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 2 এর দাগের শেষ তথা ষষ্ঠ সমস্যাটি লক্ষ্য করো, a b c d সামান্তরিকের কোণ a = কোণ b = 3:2। যেহেতু a b c d একটি সামান্তরিক, অতএব কোণ a প্লাস কোণ b সমান 180 ডিগ্রি আমরা জানি। পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি এবং বিপরীত কোণগুলি সমান হয়। কোণ a = কোণ b = 3:2, অতএব 2 × কোণ a সমান 3 × কোণ b বা 2 কোণ a - 3 কোণ b = 0। ধরি এটি 2 নম্বর। সমাধান করে ফেলি। 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করে ফেলি। 3 কোণ a প্লাস 3 কোণ b = 18 × 3 = 54, 540 ডিগ্রি। 2 কোণ a - 3 কোণ b = 0, অর্থাৎ কোণের ক্ষেত্রে তাহলে 0 ডিগ্রি। সমাধান করে ফেলি। অপনয়ন করে বি অংশ কেটে দিলাম, অর্থাৎ 5 × কোণ a সমান 540 ডিগ্রি। সেখান থেকে আমরা কোণ a সমান পেয়ে গেলাম 540 ডিগ্রি ভাগ 5, 5 × 1 = 5, 5 × 8 = 40, অর্থাৎ 108 ডিগ্রি। অতএব কোণ b হবে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি সমান 72 ডিগ্রি। এইভাবে আমরা কোণগুলির মান নির্ণয় করতে পারি। অথবা a এবং b এর সমষ্টি যেহেতু 180 ডিগ্রি, সুতরাং a কোণের মান হবে 180 ডিগ্রির 3/5 অংশ, b কোণের মান হবে 180 ডিগ্রি 2/5 অংশ। এভাবেও করা যেতে পারে। অথবা 3x + 2x = 180, সেখান থেকে 5x = 180, x সমান 3x = 2x সমান এভাবেও নির্ণয় করা যেতে পারে। অতএব ABCD সামান্তরিকের কোণ a সমান 108 ডিগ্রি, কোণ b সমান 72 ডিগ্রি, কোণ c সমান কোণ a এর সমান অর্থাৎ 108 ডিগ্রি, কোণ d কোণ b এর সমান 72 ডিগ্রি। আশা করি মডেল কোশ্চেন পেপার 3 এর প্রথম দুটি দাগের সকল সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও।